চলতি বছরে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর চায় বিএনপি, ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ দাবি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় সরকারের সমালোচনা হিউম্যান রাইটস ওয়াচের, হুমকির মুখে মৌলিক স্বাধীনতা। ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়াতে বাধা নেই, রিট খারিজে সমর্থকদের উল্লাস। বৃষ্টি অবরোধে রাজধানীতে তীব্র যানজট, সড়কে আটকে থাকা নগরবাসীর ভোগান্তি চরমে। এবং ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মকর্তাকে গুলি করে হত্যা, সন্দেহভাজন আটক। আমন্ত্রণ টিবিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। এই চল, উত্তরে যেতে হবে ডকুমেন্টস দিতে। যেতে হবে কেন? তাহলে কবুতর দিয়ে পাঠাবি? মামা ইনস্ট্যান্টলি পৌঁছে যাবে দেশি অ্যাপে। ওয়াও, হ্যাঁ, গুড মর্নিং। এভাবেই পাঠাও আপনার লাইফস্টাইলে প্রাউড অংশীদার। পাঠাও চলো দেশি ভাইবে, চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। এই বছরের মধ্যেই নতুন জাতীয় সংসদ গঠনের লক্ষ্যে ডিসেম্বরে নির্বাচন ধরে অবিলম্বে রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। অন্যথায় সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলে জানিয়েছে দলটি। 22 মে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এক জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এতে বলা হয় 2025 সালের মধ্যেই একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানাচ্ছে বিএনপি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এটি প্রধান দায়িত্ব বলে আমরা মনে করি। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্যে এবং কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এমন বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবি আমরা তুলেছিলাম। বাংলাদেশের মানুষের মৌলিক স্বাধীনতা হুমকির মুখে রয়েছে বলে এর কড়া সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। তারা এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সম্প্রতি গৃহীত আইন প্রণয়ন বিষয়ক উদ্যোগগুলো মৌলিক স্বাধীনতাকে খর্ব করার ঝুঁকি তৈরি করেছে। ফৌজদারি বিচার ব্যবস্থাকে সংস্কারের প্রতিশ্রুতি এবং গুরুতর অনিয়মের জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতির পরিবর্তে অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের সমর্থকদের অধিকারকে দমিয়ে রাখছে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, শেখ হাসিনার সরকার রাজনৈতিক বিরোধী পক্ষের কণ্ঠ স্তব্ধ করে দিতে বৈধ ক্ষমতার অপব্যবহার করেছে, কিন্তু আওয়ামী লীগ দলটির সমর্থকদের বিরুদ্ধে একই পদ্ধতির ব্যবহার হতে পারে একই রকম মৌলিক স্বাধীনতা লঙ্ঘন। অন্যদিকে জোরপূর্বক গুমের বিষয়ে আইনের খসড়া ন্যায় বিচার নিশ্চিতে অথবা শত শত ভিকটিম হাসিনার আমলের গুমের শিকার ব্যক্তির পরিবারের জন্য জবাব কমই নিশ্চিত করে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। আজ 22 মে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ইশরাকের আইনজীবী ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন বলেন, এ আদেশের ফলে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর ক্ষেত্রে আর কোনো বাধা থাকল না। আদালতের রায়ে উল্লাস প্রকাশ ও মিছিল করেছেন তার সমর্থকরা। সকালে কাকরাইল মসজিদ এলাকা, মৎস্য ভবন সংলগ্ন ও নগর ভবনের আশেপাশে ইশরাকের সমর্থকেরা মিছিল বের করেন। উচ্চ আদালতের রায়ের পর বিক্ষোভ কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। তবে একই সঙ্গে 2 উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি আদায়ে সরকারকে 48 ঘণ্টা পর্যবেক্ষণের আলটিমেটাম দিয়েছেন তিনি। রাজধানীতে টানা আধা ঘন্টার প্রবল বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও কয়েকটি স্থানে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান ও অবরোধ কর্মসূচির কারণে সড়কে তীব্র যানজট দেখা দেয়। ফলে বিপাকে পড়েন সাধারণ মানুষ। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে অবিলম্বে শপথ নেওয়ার দাবিতে তার সমর্থকরা সকাল 10টা থেকে নগর ভবন, হাইকোর্ট মোড়, মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন। ফলে এসব এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। অন্যদিকে জাতীয়তাবাদী ছাত্রদল ও একই সময় সকাল 10টা থেকে শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। সংগঠনটির দাবি, তাদের নেতা সাম্য হত্যাকাণ্ডের বিচার নিয়ে দীর্ঘসূত্রিতা চলায় তারা এই কর্মসূচি ডেকেছে। এই 2 এলাকাতে যানজটে বিপর্যস্ত নগরবাসী।
এর ভেতর টানা আধা ঘন্টার প্রবল বৃষ্টিতে ধানমন্ডির কিছু জায়গা ও নিউ মার্কেট এলাকা সহ নানা জায়গায় তৈরি হয় জলাবদ্ধতা। এতে প্রবল যানজটে পড়ে নাকাল হন রাজধানীবাসী। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটাল জিউস মিউজিয়ামের বাইরে বুধবার 21 মে রাতে একটি অনুষ্ঠান চলাকালে গুলিতে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে বলে কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। ওয়াশিংটন ডিসির 3য় ও এফ স্ট্রিট এলাকায় একজন পুরুষ ও একজন নারী গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল জাদুঘরের কাছেই অবস্থিত। এ এলাকায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো FBI ও মার্কিন অ্যাটর্নির অফিস রয়েছে। ওয়াশিংটন পুলিশের প্রধান পামেলা স্মিথ বলেন, অনুষ্ঠান শুরুর আগে জাদুঘরের বাইরে এক ব্যক্তি হাঁটাহাঁটি করছিলেন। সন্দেহভাজন হিসেবে ওই ব্যক্তিকে পরে আটক করা হয়েছে। ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র তাল নাইম কোহেন বলেন, নিহত 2 কর্মীকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। তারা দুজনেই একটি ইহুদি অনুষ্ঠানে অংশ নিচ্ছিলেন। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।